দয়া করে যেজন সে চিকিৎসক সেই জন আমরা এখানে উপস্থিত ডাক্তার যারা আছি আমরা করোনা থেকে নিয়ে এবং এর আগে থেকে এবং এর পরবর্তী সময় পর্যন্ত এই এলাকার যত রোগী আছে সবাইকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, চিকিৎসা দিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লাইফ কেয়ার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আগরপুর বাস স্ট্যান্ড, আর নয় বাগলপুর, চলো এবার আগরপুর। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আগরপুর বাস স্ট্যান্ড দুধমল সংলগ্ন আজকে যে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এটা আমাদের জন্য গর্ব। আমরা আগরপুর বাস স্ট্যান্ড পল্লী চিকিৎসক আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব যে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটা কীভাবে জনদরদী এবং গরিব দুঃখী মানুষের জন্য সাশ্রয়ীভাবে এবং সুচিকিৎসা যেন এই লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে পাই, আমরা সেইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার শুধু এটা আমাদের প্রতিষ্ঠাতা খুব কাকার যে তা না, লাইফ কেয়ার যে ডায়াগনস্টিক সেন্টারটা আছে এটা যে আমাদের নিজেদের প্রতিষ্ঠান। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পিসি কনফারেন্সের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠিত হয়েছি। তো সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এবং যারা চিকিৎসা নিতে যান ভৈরব, কুলিয়ারচর বা বাজিতপুর, কিশোরগঞ্জ, কটিয়াদির, এখন থেকে আপনারা আর দূরে নয়, এখন থেকে আগরপুর বাস স্ট্যান্ড লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আপনারা আসবেন, সম্পূর্ণ সুচিকিৎসা পাবেন এবং পরীক্ষা নিরীক্ষা খুবই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে করা হয়ে থাকে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্য করা হয়ে থাকে। আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। এখন আর দূরে নয়, এখন আগরপুর বাস স্ট্যান্ড আপনারা আসবেন, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। চিকিৎসা ভালো হয়েছে, তাহলে এই জায়গায়
চিকিৎসকগণের উপস্থিত সকলেই আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এনে আমন্ত্রণ জানানোর একটাই কারণ যে আগরপুর বাস স্ট্যান্ডে আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান করতে চাইতেছি, আরম্ভ করেছি। আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। এখানে ব্যবসা বাণিজ্য অনেকেই করতেছি, আমরা এলাকার মানুষের জন্যই করতেছি। গরিব দুঃখী মানুষ যারা আছে এই অনেকেই সেবা পাইতেছে না, চিকিৎসার অভাবে অনেক সময় এই বিপদে পড়ে যায়, টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারতেছে না। এই ধরনের রুগীও যদি থাকে, আপনারা জানা থাকে, আমাদের এনে পাঠাবেন। আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা এই সেবা দিব। আমাদের মধ্যে কোনো ইয়া নাই, এই যে আমাদের লস হবে এই চিন্তা আমাদের নাই। আমরা মানুষের সেবায় আমরা সবসময় নিয়োজিত। আপনাদের সহযোগিতার হাতটা বাড়ায় দিলে আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান যদি একটু উন্নতি হয়, তে এলাকার উন্নতি, প্রত্যেকে আসে এখানে একটা সেবা পাবে। এই সেবা যাতে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে আমরা পৌঁছাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।